সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে সাম্প্রতিককালে ফিফার ফুটবল রুলসে যে সমস্ত পরিবর্তনগুলো হয়েছে সেগুলো সংক্ষেপে একটু বলার জন্য। কোভিডের আগে আপনারা জানতেন যে তিনটে মাত্র সাবস্টিটিউশন হতে পারতো সারা খেলায়, এবং তাতে হাফ টাইম ছাড়া কোনো বিরতি ছিল না। কিন্তু কোভিডের পরে পরিস্থিতি পরিবর্তিত হয়ে যায়। এখন তিনটের জায়গায় 5টা সাবস্টিটিউশন আপনি নিতে পারেন, এবং 30 থেকে 35 মিনিটের মধ্যে একটা জলপানের বিরতি থাকে, জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য। এবং আবার দেখবেন 70 থেকে 75 মিনিটের মধ্যে একটা জলপানের বিরতি আবার থাকে, ওই সেই 1 থেকে 2 মিনিটের জন্য। এটা স্বাস্থ্য সম্পর্কিত কিছু ফিডব্যাক, যেগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে রেকমেন্ডেশন এসেছিল, সেগুলো পর্যালোচনা করে ফিফা ইমপ্লিমেন্ট করেছিল। এটা একটা। আর আগের বছরে ফিফা সিদ্ধান্ত নিয়েছিল যে কনকাশন সাবস্টিটিউশন এর পরীক্ষামূলক প্রয়োগ করতে বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশন যেগুলো ফিফার আন্ডারে আছে, তো এই কনকাশন সাবস্টিটিউশন এইটাকে তাদের সেকেন্ড টায়ার বা থার্ড টায়ার লিগে ইমপ্লিমেন্ট করে চেক করতে বলেছিল যে জিনিসটা কিরাম হচ্ছে না হচ্ছে, এবং কতটা সফলভাবে প্রয়োগ করা হচ্ছে, তার জন্য ফুটবলাররা কতটা উপকৃত হচ্ছে। এবং সমস্ত ফুটবল অ্যাসোসিয়েশন, সমস্ত দেশের সমস্ত ফুটবল অ্যাসোসিয়েশন থেকে সেই ফিডব্যাকটা ফিফা নিয়েছে, এবং এই রুলটা কারেন্ট ইয়ার থেকে সমস্ত দেশের যে ফার্স্ট টায়ার লিগ, যেমন আমাদের যদি ভারতবর্ষ বলা হয় আইএসএল, সেটাতেও এবার থেকে এই ইমপ্লিমেন্টটা হবে। এই কনকাশন সাবস্টিটিউশন ব্যাপারটা হচ্ছে কনকাশন গ্রাউন্ডে, সেটা হচ্ছে ধরুন আপনার 5জন ফুটবলার, এখন তো আপনি চেঞ্জ করতেই পারেন, সাবস্টিটিউট করতে পারেন। এর পরেও হয়তো 5জন হয়ে গেল, এর পরেও কোনো একটা প্লেয়ারের যদি মাথায় বিশেষ করে গুরুতর চোট লাগে, সে আহত হয়ে পড়ে, সে খেলার জায়গায় না থাকে, তাহলে কিন্তু রেফারি এই রুলটা প্রয়োগ করতে পারে যে কনকাশন সাবস্টিটিউশন নেওয়া যাবে, এবং আরেকটি প্লেয়ারকে ভেতরে মাঠে আসার জন্য অনুমতি দিতে পারে, এই যে আহত হয়েছে সেই প্লেয়ারের পরিবর্তে। এখন এই ফিফার যাবতীয় রুল যেগুলো ইমপ্লিমেন্ট হয়, এগুলো সবাই ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের তরফ থেকে, এটা ফিফারই একটা গ্রুপ, সংক্ষেপে আইফ্যাব, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এরা এই পরীক্ষামূলক এই জিনিসগুলো সব করতে থাকে, যাতে ফুটবলকে আরো বেশি সুরক্ষিত করা যায়, ফুটবলকে আরো বেশি আরো উৎকৃষ্ট মানের করা যায়, এবং ফুটবলের সাথে যাতে আরো ফেয়ার প্লে ব্যাপারটা জড়িয়ে থাকে, সেই কারণে। এখন এই আইফ্যাব বর্তমান বছরে জন্য যে রেকমেন্ডেশন গুলো করেছে, সেটা নিয়ে এবার একটু সামান্য আলোচনা করি। আইফ্যাব বলেছে সমস্ত তাদের এফএ কে, মানে ফুটবল অ্যাসোসিয়েশনকে, যেমন ভারতের হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আমাদের অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশন, তো এদেরকে বলেছে আমি এখন যেগুলো চেঞ্জ আনার কথা বলছি, সেগুলো তুমি তোমার সেকেন্ড টায়ার লিগে বা থার্ড টায়ার লিগে প্রয়োগ করো, প্রয়োগ করে যে ফিডব্যাক গুলো পাচ্ছ সেগুলো আমাদেরকে দাও। এটা সমস্ত দেশের সব ফুটবল অ্যাসোসিয়েশন গুলোকেই বলেছে। এবং যেমন আমাদের সেকেন্ড টায়ার মানে হচ্ছে আই লিগ, থার্ড টায়ার যদি বলি তাহলে আই লিগ 2 এ রাখো। তো এই যেগুলো বলেছে সেটা হচ্ছে, বর্তমানে রুল হচ্ছে গোলকিপার বল হাতে ধরা, বক্সের মধ্যে হাতে ধরা 20 সেকেন্ডের মধ্যে তাকে রিলিজ করতে হবে। সে যদি 20 সেকেন্ডের মধ্যে রিলিজ না করে তাহলে কিন্তু কার্ড অফেন্স, এবং পরপর যদি করে ইয়েলো কার্ড অফেন্স যদি দুবার হয়ে যায় তাহলে তো রেড কার্ড হয়ে যায়। কিন্তু এখন যে পরিবর্তনটা সুপারিশ করা হয়েছে সেটা হচ্ছে 8 সেকেন্ডের বেশি গোলকিপার যদি হাতে বল রাখে, তাহলে কিন্তু রেফারি প্রতিপক্ষকে কর্নার উপহার দেবে, কার্ড হবে না, কর্নার। 8 সেকেন্ডের বেশি যদি হয়ে যায় কর্নার, এবং সেটা রেফারি খোঁজ রাখবে। এটা একটা, যে মানে রেফারি খেয়াল রাখবে যে 8 সেকেন্ড হলো কিনা। এবার আর একটা যেটা হয়, হয়তো রেফারি কোনো সিদ্ধান্ত কোনো একটা দলের পছন্দ হলো না, তারা পুরো রেফারিকে ঘিরে ধরে, 5জন 6জন মিলে রেফারিকে ঘিরে ধরে, ধাক্কা মারে, তাকে প্রেশার দেওয়া হয়
যে যে সিদ্ধান্ত বদল করার জন্য। এই জায়গাটা ফিফা একটা চেঞ্জ চাইছে, তারা আইফ্যাবের মাধ্যমে এই জায়গাটায় যেটা সেকেন্ড সাজেশন দিয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র ক্যাপ্টেন, তখন দলের মাঠের মধ্যে যিনি ক্যাপ্টেন থাকবেন তিনি কমিউনিকেট করবেন যে আমার এটা পছন্দ হয়নি, কেন পছন্দ হয়নি, বা রেফারিও সেটা যদি এক্সপ্লেন করে একমাত্র ক্যাপ্টেনকেই করবে, তার বাইরে কিন্তু আর কেউ যেতে পারবে না। যদি যায় তাহলে কিন্তু কাট অফ। এটা সেকেন্ড। থার্ড হচ্ছে এখন আমাদের দেশে তো এখনো অবধি ভার আসেনি, আশা করছি এই বছর বা পরের বছর হয়তো চলে আসে। যে সমস্ত দেশে ভার চলছে সেখানে এখন কি হয়, রেফারি যারা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যারা আছেন তাদের সাথে এক তো ফোনে ডিসকাস করে নেন, আদারওয়াইজ কি করেন ওই স্ক্রিনে চলে যান, মাঠের পাশে যে স্ক্রিন রাখা থাকে সেখানে চলে যান, তিনি একটা দেখেন রিপ্লে বারবার এবং সিদ্ধান্ত নেন যে এইটা যেটা ডিসিশনটা উনি এর আগে দিয়ে এসছেন সেটা, যেমন একটা যদি পেনাল্টি ডিসিশন তিনি না দিয়ে থাকেন তাহলে সেটা রিভিউ করে দেখেন যে এটা পেনাল্টি অফেন্স ছিল কিনা, পেনাল্টি হবে কিনা, এটা চেক করেন এবং সিদ্ধান্ত দেন। এখন থেকে কি হবে যে উনি দেখলেন যারা ভার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্যানেলে বসে আছেন স্টেডিয়ামে, তাদের সাথে ফোনে কথা বলেন, এরপরে যে দল অসন্তোষ প্রকাশ করবে বা যে দলের বিরুদ্ধে হয়তো তিনি পেনাল্টি দিচ্ছেন তাদেরকে তিনি এক্সপ্লেন করবেন এবং এক্সপ্লেন করতে বাধ্য থাকবেন যে এই সিদ্ধান্তটা এই জন্য নিয়েছি, এই কারণটা এই, এটা তিনি মানে একদম মাঠে দাঁড়িয়ে ক্লারিফাই করে দেবেন। দরকার পড়লে হয়তো উনি দেখিয়েও দেবেন স্ক্রিনে, ক্যাপ্টেনকে দেখিয়ে, এখানেও কিন্তু সেই একই বলবেন কিন্তু ক্যাপ্টেনকে, সবাইকে নয়। তো এই যে তিনটের আমি রুলে চেঞ্জ আসার কথা বললাম, এগুলো কিন্তু সমস্ত ফুটবল অ্যাসোসিয়েশনকে বলা হয়েছে আপনারা আপনাদের সেকেন্ড টায়ার থ্রি টায়ার লিগে এগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করুন এবং কি ফিডব্যাক আসছে আমাদেরকে জানান। যদি দেখা যায় যে পজিটিভ ফিডব্যাক যেটা ফিফা বা আইফ্যাব এক্সপেক্ট করছে সেই জিনিসগুলো আসছে, তাহলে হয়তো সামনের বছর থেকে এইগুলো হয়তো আবার রুলসের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। আর একটা জিনিস নিয়ে যেটা আলোচনা চলছে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি আইফ্যাবে, সেটা হচ্ছে যে অফসাইড নিয়মের পরিবর্তন যদি কিছু করা যায়। বর্তমানে অফসাইড নিয়মে আপনারা জানেন যে সেকেন্ড লাইন ডিফেন্সের সাথে ধরুন অপোনেন্ট টিমের স্ট্রাইকার দাঁড়িয়ে আছে, প্লেয়ার কোনো দাঁড়িয়ে আছে, এখনকার রুলে সেই প্লেয়ারের যদি একটা কুড়ে আঙুলও সেকেন্ড লাস্ট ডিফেন্ডারের থেকে একটুখানি বাইরে বেরিয়ে থাকে তাহলে কিন্তু যদি অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইড কল করে সেটা অফসাইড। শুধু মানে একটা আঙুল শুধু না, মানে এটা হতে পারে ধরুন হয়তো কাঁধটা সামান্য বেরিয়ে আছে, বা জার্সির যে হাতাটা যদি ঢোলা থাকে, জার্সির হাতাটা যেটা যদি ঢোলা থাকে সেটা যদি একটুখানি সেকেন্ড লাস্ট ডিফেন্ডারের থেকে ভেতরে ঢুকে থাকে তাহলে কিন্তু অফসাইড। এই জায়গাটা নিয়ে ফিফা আলোচনা করছে, কারণ অনেক ক্ষেত্রে কনফিউশন হয়, আর্গুমেন্ট হয় মাঠের মধ্যে, আনস্পোর্টিং বিহেভিয়ারও দেখা যায় বিভিন্ন টিমের মধ্যে। তো ফিফা আলোচনা করছে যদি একটা কিছু নিয়ম আনা যায় যে 10% বা 15% বা একটা যদি পুরো হাত ভেতরে থাকলো বা কাঁধের কোন একটা পার্সেন্টেজ শোল্ডারের যদি ভেতরে থাকে, মানে ভেতরে থাকে মানে হচ্ছে সেকেন্ড লাস্ট ডিফেন্ডারের থেকে বেশি সামনের দিকে এগিয়ে থাকে তাহলে। তো এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু আলোচনা চলছে, হয়তো পরবর্তীকালে আইফ্যাব যে আছে সে হয়তো রেকমেন্ড করতে পারে যে আমরা এটা ভাবছি, আপনারা সেকেন্ড লিগ আপনাদের থার্ড টায়ার লিগ যেগুলো আছে সেটাতে আপনারা ইমপ্লিমেন্ট করুন। তো এই কতগুলো রুলস বিষয় নিয়ে আলোচনা চলছে। কিছু কিছু তো সাজেশন রেকমেন্ড করাই হয়েছে, সাজেশন দেওয়া হয়েছে, রেকমেন্ড করা হয়েছে, আর এটাকে নিয়ে এটা তো আলোচনা চলছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্ট করবেন, এবং যদি ভালো লেগে থাকে, যদি আপনি ফুটবল প্রেমী হন, আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে, পরিচিত জনদের মধ্যে এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আর কি বিষয়ে আপনি ভিডিও দেখতে চাইছেন আমাকে কাইন্ডলি জানাবেন। আমি ডেফিনেটলি সেই ভিডিওর উপরে সেই বিষয়ের উপরে আমি ভিডিও বানাবো। নমস্কার, ধন্যবাদ।